নৈতিকতা এবং জবাবদিহিতা যদি রাজনীতিকে কলুষিত না করে তাহলে কি কলুষিত করবে? নৈতিকতা এবং জবাবদিহিতার অভাবের কারণে আজকে রাজনীতি কলুষিত হচ্ছে। আপনি দেখেন, ওমরের শাসনের কথা আপনারা জানেন, সারা পৃথিবীর মানুষ জানে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের শাসক ছিলেন, খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এই রাষ্ট্রপ্রধান যখন জনতার সামনে ভাষণ দিতে আসলেন, তখন একজন সাধারণ বেদুইন, একজন সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনার বক্তব্য আমরা শুনবো না, আপনাকে থামতে হবে, আগে জবাব দেবেন। আমরা সবাই যেটুকু কাপড় পেয়েছি সেই কাপড়ে আমাদের জামা হচ্ছে না এতটুকু, কিন্তু আপনি কিভাবে এত সুন্দর করে আপাদমস্তক ঢেকে জামা পরে আসলেন? ওমরের সেই প্রশ্নের জবাবে ওমরের সন্তান দাঁড়িয়েছে, তিনি বলেছেন যে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই, এবং তিনি বলেছেন যে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, তারও ওই এইটুকু কাপড় পেয়েছিল, কিন্তু আমি সন্তান হিসাবে আমার কাপড়টুকু আমার পিতাকে দিয়েছি। তাহলে দেখেন এই যে জবাবদিহিতা কোথায়! তিনি অর্ধজাহানের শাসক ছিলেন, আর আপনি ভূখণ্ডের মালিক কতটুকু? 1,56,000 বর্গ মাইল। পৃথিবীর মানচিত্রে এতটুকুর মধ্যে একটা আঙ্গুল রাখার জায়গা হয় না। এইটুকুর সব জায়গার রাষ্ট্রের জিম্মাদার হয়ে যারা দেখা যাচ্ছে যে জবাবদিহিতার ঊর্ধ্বে নিজেদেরকে মনে করেন, এবং তারা এমন মনে করেন যে জবাবদিহিতা শুধু রাষ্ট্র নয়, জনগণ নয়, কারো কাছে, দুনিয়ার কারো কাছে মনে হচ্ছে যেন তাদের কোনো জবাবদিহিতা নাই। সুতরাং এই জায়গা থেকে ফিরতে হবে এবং আমাদেরকে জবাবদিহি নিশ্চিত করতেই হবে। আপনাকে এইভাবে লাগামহীনভাবে রাজনীতি জবাবদিহিতার বাহিরে গিয়ে যা খুশি তাই করায় মানুষকে স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হিসাবে তৈরি করে। সুতরাং আগামীতে সেইভাবে কাউকে অগ্রসর হওয়া, এই ধরনের প্রবণতাকে জনগণ কখনো গ্রহণ করবে না। ধন্যবাদ।